এই শত শত দর্শককে সাক্ষী রেখে, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে যদি হাফেজ ইবনে কাসির এর আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদীর সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। তোমাদের মওদুদী মৃত্যু প্রমাণিত হয়, তাহলে তোমরা জুতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বই আমার হাতে যেটা আছে না 22তম প্রকাশ, বাংলাটা 22তম প্রকাশ, এর মানে হাজার হাজার কপি এই দেশে বিক্রি হয়েছে। জামাত করে শিবির করে তারা এই বই পড়ে আর জবানে বলে আমরা আমরা সাহাবী বিদ্বেষী না, আমরা আমিরে মুয়াবিয়ার বিদ্বেষী না, সাহাবায়ে কেরামের বিষয় এমন জঘন্য কথা বলার পরও এরা বিদ্বেষী না। না কোন মিথ্যা যেই মওদুদী লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তা আমি একটা ফতুয়া আপনাদের কাছে যাব, এরপর আমি একটা ফতুয়া দেব, দেখি কার দুঃসাহস আছে আমাকে ফতুয়া দেওয়ার। আমি আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে, আজকে বিএমএ মিলনায়তন দাঁড়িয়ে, এখানে বিজ্ঞ অনেক ওলামায়ে কেরাম আছেন, এখানে অনেক আমার ওস্তাদ তুল্য অনেক ব্যক্তিরাও আছেন। আমি আপনাদের সামনে একটা ফতুয়া জানতে যাচ্ছি। আমি একটা কাজ করব বা একটা দাবি করব, এই দাবির ফতুয়া আপনারা দিবেন। আমি দাবি করতেছি তারিখে তাবারি, তারিখ ইবনে খালদুন, তারিখে খলিফা বিন খাইয়াত, তারিখুল উমামি ওয়াল মুলুক সহ ইতিহাসের যত পাতায়, ইতিহাসের যত পৃষ্ঠায় হযরত আমিরে মুআবিয়া, হযরত আম্মাজান আয়েশা, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আবু সুফিয়ান, হযরত হিন্দা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সহ সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত আছে। ওই সমস্ত তারিখ ইতিহাসের কিতাবের ওই পাতাগুলো আমি এখানে দাঁড়িয়ে ছিঁড়লাম, ছিঁড়ে সেই পাতাগুলোকে আমি বললাম এগুলো আমি মানি না, এই দাবি কইরা এখানে ফেললাম, এরপরে থুতু মারলাম, এরপরে আমার পা দিয়ে মারাইলাম। ফতুয়া দেন আমি কাফের? বুঝে শুনে ফতুয়া দেন। আমি যেই সকল ইতিহাসের পাতায়, হোক সেটা তারিখে তাবারি, হোক সেটা আল বিদায়া ওয়ান নিহায়া, হোক সেটা তারিখ ইবনে খালদুন, হোক সেটা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠতম ইতিহাসের গ্রন্থ, ইতিহাস মানুষের লেখা আল্লাহর বাণী নয়, ইতিহাস মানুষের লেখা নবীর বক্তব্য নয়, ইতিহাস মানুষের লেখা সাহাবীর কথা নয়। বুঝেন, সমস্ত ইতিহাসের পাতা যেখানে সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত আছে, আমি সব রিওয়ায়াতগুলোকে ছিঁড়ে জমিনে ফেলে থুতু দিয়ে পা দিয়ে মারাইলে, অস্বীকার করলে আপনারা দুঃসাহস থাকলে ফতুয়া দেন আমি মুরতাদ? হ্যাঁ বলেন আমি কাফের? আমি কি ফাসেক হয়ে গেছি? এর মানে পৃথিবীর সমস্ত ইতিহাসের পাতা থেকে সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত অস্বীকার করে পায়ের তলায় ফেলে থুতু মারলেও ফাসেক হয়? হ্যাঁ বলেন না মুরতাদ হয়ে গেছি আমি? আমি কাফের হয়ে গেছি? এর মানে সাহাবায়ে কেরামের সমস্ত সমালোচনা অস্বীকার করে ডাস্টবিনে ফেললে আমি মুরতাদ হই না, কাফের হই না। কিন্তু এর উল্টা, আপনি দাবি করেন ফতুয়া আমি দেব, আপনি দাবি করেন ফতুয়া আমি দেব, আমাকে ফাঁসি কাস্টে দাঁড় করালে, আমাকে যদি মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে সামনে তরবারি নিয়ে বলেন ফতুয়া দিবেন গলা মৃত্যুদণ্ড দেব, তারপর এই ফতুয়া আমি দেব। কি ফতুয়া? সাহস থাকলে আপনি দাবি করেন ফতুয়া আমি দেব। আপনি দাবি করে দেখেন, কোরআনে আল্লাহ সাহাবীদের বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, সাহাবীরা সত্যবাদী। কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, সাহাবায়ে কেরাম সফলকাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন। উলাইকা উলাইকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের এই প্রশংসামূলক একটা আয়াত আপনি বলেন যে আপনি অস্বীকার করেন, মানেন না, আমি সিনা টান করে বলবো আপনি মুরতাদ। এর মানে সাহাবায়ে কেরামের আজমত ওয়ালা একটা আয়াত অস্বীকার করলে, সাহাবায়ে কেরাম সত্যবাদী হওয়া একটা আয়াত অস্বীকার করলে আপনি মুসলমান থাকেন না, মুরতাদ কাফের হয়ে যান। আর সাহাবায়ে কেরামের সমালোচনামূলক সমস্ত ইতিহাস ভাগারে নিক্ষেপ করে থুতু মারলেও কোন ব্যক্তি ফাসেক হয়? তা পাগল না হলে কোন ব্যক্তি ইতিহাসের ভাগারে নোংরা ডাস্টবিনে মাথা ঢুকায়া সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে যারা কলম লিখে, এদের মাথার চিকিৎসা করা দরকার। এরকম মানসিক রোগীদের মাঝে একজন ছিল আবুল আলা মওদুদী, সৈয়দ আবুল আলা মওদুদী। বই লিখেছে খেলাফত মুলুকিয়ত।
আমার আগে দুই ভাই মিলে অনেক চমৎকার আলোচনা করেছেন। আমি তারা যেটা বলেন না, আমি আর দুইটা অংশ বলবো। দেখেন, আমির মুআবিয়ার ফজিলত বলতে গেলে আমি দুইটা হাদিস বলি। একটা হাদিস হচ্ছে, এটা মশহুর হাদিস, নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি, সূরা তিরমিজির 3842 নম্বর riwayat। আল্লাহ আমির মুআবিয়াকে বললেন যে আল্লাহ, আমির মুআবিয়াকে তুমি হাদি বানায় দাও, পথ প্রদর্শক বানায় দাও এবং মাহদি বানাও, তার মাধ্যমে অন্যকে হেদায়েত প্রাপ্ত বানাও। মাহদি বানাও, হেদায়েত প্রাপ্ত বানাও তাকে, ওয়াহদি বিহি, তার মাধ্যমে অন্যকে হেদায়েতের মাধ্যম বানাও। এর মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমির মুআবিয়াকে হাদি বলেছেন, মাহদি বলেছেন, ওয়াহদি বিহি বলে দোয়া করেছেন। আর এই রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবী আল্লাহুম্মা জাআলহু, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাবা। সূরা সহিহ ইবনে হিব্বানের 3544 নম্বর riwayat। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ আমিরে মুআবিয়াকে তুমি কোরআনের ইলম দাও, হিসাবের ইলম দাও, গণিত বিদ্যার শিক্ষা দাও, আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করো। শুধু তাই না, আরেকটা হাদিস বলি। এক রিওয়ায়াতের মধ্যে আছে সিয়ারু আলামিন নুবালা কিতাবের 3 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় এক রিওয়ায়াত আসছে যে একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর এবং হযরতে আবু বকর সিদ্দিককে একটা মাসআলা বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞেস করলেন, তোমরা এটা রায় দাও। তো হযরত ওমর এবং হযরত আবু বকর কোনো সিদ্ধান্ত দিতে পারতেছিলেন না। তো নবী বললেন, তোমরা এক কাজ করো, উদউ মুআবিয়াতা, তোমরা মুআবিয়ারে ডাকো, দাইকা ফাকাল আহজিরহু আমরাকুম, তোমরা যে বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারতেছো না, এই বিষয়ক আমিরে মুআবিয়ার কাছে সিদ্ধান্ত জানতে চাও। কেন? কারণ হলো ফাইন্নাহু কবিয়্যুন আমিনুন, কারণ মুআবিয়া শক্তিশালী এবং আমানতদার। মুআবিয়া কি ভাই? আরে নবীর জবান বলতেছেন আমিন, বিশ্বস্ত, আমানতদার। নবীর জবান যাকে আমানতদার বলে, দেখেন আবুল আলা মওদুদীর লেখা বই খেলাফত রাজতন্ত্র, এই বইটার 171 নম্বর পৃষ্ঠা বাংলা। আমি বাংলাটা এই জন্য দেখাচ্ছি, উর্দুটা দেখাই নাই, উর্দুটা আমার কাছে আছে। এই বাংলা, এই খেলাফত রাজতন্ত্র শিবিরের সিলেবাস মুক্ত বই। এই বাংলা খেলাফত রাজতন্ত্র জামাত ইসলামীর রুকন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। খেলাফত রাজতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এর মানে যারা এই দল করে তারা এই বই পড়ে, এই দল পড়ে যারা, তাদের জন্য এই বই পড়া আবশ্যক। এই বাংলাটা, এই বইটার 171 নম্বর পৃষ্ঠায়, 171 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে 171 নম্বর পৃষ্ঠাটা একটু শোনায়, দেখেন লিখছেন, হাফেজ ইবনে কাসির বলেন, রক্তপণের ব্যাপারেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বদলিয়ে দেন। হাফেজ ইবনে কাসির বলেছেন, হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়া। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে, যদি হাফেজ ইবনে কাসির এর আল বিদায় ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদীর সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায় ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায় ওয়ান নিহায়ার নামে, ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদী লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করি, যদি তোমাদের মওদুদী মৃত্যুক প্রমাণিত হয় তাহলে তোমরা জুতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বই আমার হাতে যেটা আছে এটা 22তম প্রকাশ, বাংলাটা 22তম প্রকাশ। এর মানে হাজার হাজার কপি এই দেশে বিক্রি হয়েছে। জামাত করে, শিবির করে তারা এই বই পড়ে আর জবানে বলে আমরা সাহাবী বিদ্বেষী না, আমরা আমিরে মুআবিয়ার বিদ্বেষী না। সাহাবায়ে কেরামের বিষয় এমন জঘন্য কথা বলার পরও এরা বিদ্বেষী না।